থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিল্লুর রহমান ভাইকে, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমাদের এখানে। আমি এখন মঞ্চে আহ্বান করছি সংগঠক, কবি ও সংগঠক সুজন রায়। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি কবি ও সংগঠক। এখন বক্তব্য রাখবেন আমার বন্ধু এবং প্রিয় সংগঠক, প্রিয়জন, সাহিত্য পরিষদের কর্ণধার মসলিউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্নভবন সাহিত্য পরিষদ আয়োজিত পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী না ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রিয় চাকার আসলাম সানি ভাই। মঞ্চে আছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত তারুণ্যের কবি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টাইলিন ভাই। মঞ্চে আছেন আমাদের প্রিয় মানুষ, কবি, কথা সাহিত্যিক ও অভিনেতা ABM সোহেল রশিদ ভাই সহ আমাদের ফারুক জাহাঙ্গীর ভাই, জহিরুল হক বিদ্যুৎ, হাকিম ভাই সহ এবং আজকের অনুষ্ঠানের শফিকুল ইসলাম বাদল ভাই এবং মঞ্চের সামনে যারা আছেন, বিশেষ করে আমাদের বদরুল আহসান ভাই এসেছেন। গণমানুষের যাকে আমরা আবৃত্তিকার বলি, তিনি আমাদের সামনে এসেছেন এবং আপনারা যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। অন্নভবন সাহিত্য পরিষদ অনলাইনের একটি প্ল্যাটফর্ম, যেতে যেতে 6 বছর হয়ে গেছেন। আনুষ্ঠানিকতার দিক থেকে এটি মনে হয় দ্বিতীয় অনুষ্ঠান। একটি সংগঠনের চেয়ে অন্নভবনকে আমি দেখি, অন্নভবনের প্রতিষ্ঠাতা কবি মোহাম্মদ আমির হোসেন, তাকে একজন দক্ষ লেখক হিসাবে, প্রতিবাদী লেখক হিসাবে, জাগরণের লেখক হিসাবে, সে একটু আগে নিজেই বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে ভয় পায় না। আমি গত বছর তার 4টি বই প্রিয়জন প্রকাশনা থেকে গত বছর করেছিলাম, না এর আগের বছর। আমি এই সুবাদে তার অনেকগুলো কবিতাই পড়া হয়েছেন। আমি অনেক সময় তারে বলেছি যে কিছু কিছু কবিতার ক্ষেত্রে এটাকে বাদ দেবে নাকি, শেষ পর্যন্ত আমার প্রকাশনা ব্যান হয় নাকি। তবুও সেই প্রতিজ্ঞবদ্ধ, সেই প্রতিবাদী একজন কবি, যেটি আমাদের এখন হওয়া উচিত। আমরা কবিতা লিখি। আমি গত কিছুদিন আগে চট্টগ্রামে ফারুক জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রামেও বলে এসেছি যে আমরা কবিতা লিখি এখন কাউকে খুশি করার জন্য। কবিতা আমরা লেজুর বৃত্তি ছাড়া এখন আমরা কবিতা লিখতে পারি না। আমরা কবিতা ফেসবুকে পোস্ট দিই। আমি অনেক ক্ষেত্রে চিন্তা করে যে কবিতার জন্য কোনো ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্নের সৃষ্টি হবে কিনা, আমরা এই কাজটি করে থাকি। কিন্তু অন্নভবনের প্রতিষ্ঠাতা আমির হোসেন সেটি অনেক ক্ষেত্রেই করে না। এটি হওয়া উচিত। আমরা শুধু যদি নিজেরা যতটুকু লিখি, আমরা যদি মনে করি যে আমরা কাউকে খুশি করে, একটু আগে দিয়ে কাজী ছাব্বির ভাই বলে গিয়েছেন যে কেস্ট নিয়ে কথা বলেছেন, সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেছেন, এই মঞ্চের চেয়ার নিয়ে কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি অনেক ক্ষেত্রে বলবো যে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো অনেকটাই বক্তব্য দিয়েছিলেন। আমরা এই কাজগুলো করে থাকি, কিন্তু আমাদের যে প্রধান কাজ, একজন কবি, আমি অসীম শাহকে এক বক্তব্য বলতে দেখেছি, তিনি বলেছেন যে আমি কবিতার তাল, মাত্রা এ সমস্ত কিছু বুঝি না। আমি অনেক ক্ষেত্রে মনে করি যে কবিতাটা হবে যেটা আমার দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই মানুষের উপকারে আসবে, সেই কবিতাই আমাদেরকে লেখা উচিত। আমরা সেইটাই লিখে যাই।
আমি যে কথাটি বলি সব সময়, যে আমি উকিল হলাম, ব্যারিস্টার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, বা সরকারি বড় কোনো কর্মকর্তা হলাম, বা আমি অধ্যাপক হলাম, সেটির চেয়ে মুখ্য বিষয় আমি একজন মানুষ হলাম কিনা, সত্যিকারে একজন মানুষ হিসাবে নিজকে সৃষ্টি তৈরি করতে পারলাম কিনা। যদি আমি একজন ভালো মানুষ হিসাবে নিজকে তৈরি করতে পারি, তাহলে আমি যদি কবিতা লিখে থাকি, আমার কবিতা এই সমাজে রাষ্ট্রের জন্য উপকারে আসবে। আমি যদি একজন ভালো মানুষ হিসাবে ইঞ্জিনিয়ার হয়ে থাকি, তাহলে আমি এই সমাজের এই রাষ্ট্রে সে রডের পরিবর্তে বাঁশ দেব না, আমি এই যে মেরামতটি করব সেটি শুদ্ধভাবে করব। আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি, তাহলে আমার দ্বারা এই সমাজ, এই রাষ্ট্র, এই মানুষ, এই 30 লক্ষ আত্মদানের বিনিময়ে যে মানচিত্র আমরা পেয়েছি, যে পতাকা আমরা পেয়েছি, সেটি এই আমাদের দিয়ে কিছুটা হলেও উপকৃত হবে। তাই আজকে এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আমরা ভেদাভেদ ভুলে যাই। ভেদাভেদ সকল ক্ষেত্রে আছে, কবি সাহিত্যিকদের ক্ষেত্রেও আছে, আলেম ওলামাদের ক্ষেত্রে তো ইদানিং দেখি যে আরেকটু বেশি হয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রেও আছে। কিন্তু আমরা একটি জিনিস মনে করি, যে আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, যে মৃত্তিকায় আমরা দাঁড়িয়ে আছি, এটি আমাদের 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া। তাই এই দেশ, এই মাতৃভূমি, এই পতাকা, এই মানচিত্র, এই 56,000 বর্গ কিলোমিটারের এই মানচিত্রকে আমরা আমাদের যে পর্যায়ে আছি সেখান থেকে ভূমিকা রেখে এটিকে সুদৃঢ় করে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে অন্নভবন সাহিত্য পরিষদের আজকের আয়োজনের সফলতা কামনা করে, বিশেষ করে কবির মোহাম্মদ আমির হোসেনকে আমি অনেক ক্ষেত্রে তাকে বলি, তুমি সংগঠন ছেড়ে দাও, কবিতা লেখো। আমরা হয়তো তোমার মতো লিখতে পারছি না, আমরা সংগঠন করি, কিন্তু তুমি কবিতা লেখো, কবিতা নিয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। এবং এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ভাই, যিনি এই অনুষ্ঠানের এখন সভাপতিত্ব করছেন, এবং নির্বাহী কমিটি সহকারে যে যেখানে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে আপনারা যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।